নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে। গতকাল রাত্রে তিনি তোমাকে নিয়ে কী ভাবছিলেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট। আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট কী ভাবছিল আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট। Six of Cups, Eight of Pentacles, Knight of Wands, Eight of Cups, the High Priestess, bottom of the deck. প্রথমে তিনি মনে করেন এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন। এই সম্পর্কটা তোমাদের বহু দিনের। তিনি তোমার প্রতি সোলমেট কানেকশন ফিল করেন। তিনি চাইলেও তোমাকে ভুলে যেতে পারেন না। তিনি গতকাল রাত্রে তোমাকে মিস করছিলেন এবং তোমার কাছে আবার ফিরে আসার কথা তিনি ভাবছেন। তোমাদের মধ্যে এখন সেপারেশন চলছে এবং তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে এবং তিনি সেটা নিয়েই ভাবছিলেন। তিনি মনে করেন এই সম্পর্কের ওপর কাজ করলে সম্পর্কটা এগোবে, যেটা তিনি আগে করেননি। এখন চাইছেন এই সম্পর্কের ওপর কাজ করতে, তোমাকে সময় দিতে, যাতে সম্পর্কটা স্টেবল হয় একটা সময়। তিনি তোমার প্রতি প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছিলেন গতকাল রাতে এবং তিনি ভাবছিলেন তোমার কাছে যদি দ্রুত ফিরে আসা যেত। প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন তিনি গতকাল রাতে তোমার প্রতি ফিল করছিলেন। একটা সময় এই মানুষটি তোমাকে ছেড়ে নিজেই এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিল। তোমাকে ছেড়ে যে 8টা কাপের কাছে তিনি গেছিলেন, সেই 8টা কাপ এখন আর তাকে ফুলফিলমেন্ট দিতে পারছে না। তাই তিনি আবার তোমার কাছে ফিরে আসার কথা ভাবছেন, ফিরে আসতে চাইছে আবার তোমার কাছে। এবং তার ইনটিউশন তাকে গাইড করছে, তিনি তার ইনটিউশনের কথাই শুনছেন। তার ইনটিউশন তাকে গাইড করছে তোমার দিকে আসতে। ইনি একজন ইনটিউটিভ মানুষ, ইনি ঈশ্বর বিশ্বাসী এবং ইনি তার ইমোশনকে তোমার থেকে হাইড করছে। ইনি একজন ম্যাজিশিয়ান, ইনি চাইলেই সব কিছু ঠিক করতে পারেন। এনার মধ্যে সে পাওয়ার আছে। তিনি তোমাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছেন, কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তোমাকে পাওয়ার জন্য। এনার মধ্যে ফলো করার এনার্জি আছে। হতে পারে ইনি কাল রাতে সোশ্যাল মিডিয়ায় তোমার প্রতি নজর রাখছিলেন, তোমাকে স্টক করছিলেন। তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট চলছে এখন। তিনি চাইছেন আবার নতুন করে এই সম্পর্কটা শুরু করতে, নতুন করে সম্পর্কটা শুরু করার কথা তিনি ভাবছেন। তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। সেকেন্ড একটা চান্স তিনি ইউনিভার্সের কাছে চাইছেন। আর তুমি জাজমেন্ট পেতে চলেছ।
তুমি যে ইউনিভার্সের কাছে এতদিন প্রেয়ার করেছিলে, তোমার প্রেয়ার ইউনিভার্স শুনেছেন এবং তুমি জাজমেন্ট পেতে চলেছো। হতে পারে এই মানুষটির থেকে তুমি এখন বাউন্ডারি সেট করেছো, যেটা তিনি ভাবছেন যে বাউন্ডারি সেট করে তিনি তোমার দিকে কিভাবে আসবেন, এটা তিনি কাল রাত্রে ভাবছিলেন। তিনি তোমার দিকে এগোতে চাইছেন, হয়তো এগোচ্ছেন একটু একটু করে, ধীরে ধীরে, খুব স্লো গতিতে। তিনি তোমার প্রতি লয়াল, তিনি তোমার সঙ্গে সম্পর্ককে স্টেবল করার কথা ভাবছেন। তিনি মনে করেন এই সম্পর্কের ওপর কাজ করলে সম্পর্কটা একটা সময় ব্যালেন্স আসবে। তিনি এই সম্পর্কে ব্যালেন্স করার কথা ভাবছিলেন। নিউ বিগিনিং করার কথা ভাবছেন তিনি তোমার সাথে। তিনি তোমাকে কোনো প্রপোজাল দিতে চান, নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে চান তোমার সাথে, যেটা তিনি ভাবছিলেন। এটা ক্ষমা চাওয়ারও কার্ড হতে পারে যে তিনি এক সময় তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলেন, তার জন্য এখন তিনি হয়তো তোমার কাছে ক্ষমা চাইতে পারেন। ইগোইস্টিক পারসন, এনার নাম যশ খ্যাতি আছে, কিন্তু ইনি চান না মাথা নত করতে। সেটা নিয়েও তিনি বেশ চিন্তিত, কিভাবে তিনি এই সম্পর্কটা ঠিক করবেন। মাথা নত না করে যদি সম্পর্কটা ঠিক করা যেত, সেটা নিয়ে তিনি ভাবছিলেন। তিনি তোমাকে কোনো অফার দিতে চান, ছোটোখাটো কোনো অফার তিনি তোমাকে দিতে চান, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। তিনি চিট করে একদিন তোমার সঙ্গে এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিল, এখন আবার তোমার কাছে ফিরে আসার কথা ভাবছেন, ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে। তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাবছেন, স্টেবিলিটি দিতে চান তিনি তোমাকে। তিনি একজন স্টেবল পারসন এবং তিনি তোমাকে স্টেবিলিটি দিতে চান। নতুন করে আবার এই সম্পর্কটা শুরু করার কথা তিনি ভাবছেন। তিনি ভাবছেন তিনি দ্রুতই অ্যাকশান নেবেন। তিনি ভাবছিলেন তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও নিয়ে যাবেন, যেখানে গিয়ে তিনি তার অনেক মনের গোপন কথা তোমাকে বলবেন, বলে তিনি নিজেকে হালকা করবেন। এটা তিনি ভাবছেন, কিন্তু এটাও ভাবছেন তুমি হয়তো এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, এটা তিনি ভাবছিলেন। কিন্তু তিনি চান এই সম্পর্কের ভিক্টরি, সাকসেস আসুক, এটা তিনি ভাবছিলেন। তোমাকে তিনি মনে মনে সম্মান করেন এবং তিনি মনে করেন তোমার কাছে সব কিছুই আছে। কে তোমার জীবনে থাকলো না থাকলো তাতে তোমার কিছু যায় আসে না। তুমি তোমার গ্রোথ, সাকসেসকে নিয়ে এগিয়ে যাচ্ছ। তিনি তোমার সঙ্গে সম্পর্কে বৃদ্ধি আনতে চান। তিনি কোনো একটা সিচুয়েশানে স্টাক হয়ে আছেন, ভাবছেন সেখান থেকে তিনি কিভাবে বেরোবেন, বেরোতে চাইছেন সেই স্টাক সিচুয়েশান থেকে। তিনি তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করার কথা ভাবছিলেন। হতে পারে এনার জীবনে দুটো কোনো মানুষ আছে, একদিকে তুমি আর একদিকে অন্য আর একজন, কিন্তু ইনি তোমাকে চুজ করছেন এবং তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করার কথা ভাবছিলেন। তিনি খুব দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন এবং খুব দ্রুতই তিনি যোগাযোগ করবেন তোমার সাথে। তিনি তোমার সঙ্গে সম্পর্কে সাকসেস চান। তোমাকে তিনি মনে করেন তুমি তার জন্য ভীষণ লাকি এবং তোমার সঙ্গে তিনি খুশি আনন্দে থাকতে চান। তুমি পাশে থাকলে যেটা তিনি ফিল করেন। স্টেবিলিটি চান তিনি এই সম্পর্কে। তোমাকে মনে করেন তুমি তার পরিবার এবং তুমি ভীষণ গ্রাউন্ডেড।
তুমি যেমন তোমার নিজের খেয়াল রাখো, তেমন তুমি পরিবারের সবাইরই খেয়াল রাখো। এবং তুমি এতটাই গ্রাউন্ডেড, তুমি যেমন অন্যকে প্রোভাইড করতে পারো, যাকে তুমি প্রোভাইড করার মতো মনে করো, তাকে তুমি প্রোভাইডও করতে পারো, এটা তিনি মনে করেন। সেলিব্রেশন চান ইনি তোমার সঙ্গে, এনজয় করতে চাইছেন তোমার সাথে। তোমাকে হারিয়ে তিনি ফিল করছেন তিনি ভীষণ লস করেছেন। এতটাই দুশ্চিন্তার মধ্যে ইনি রাত্রেবেলায় হয়তো ঘুমাতে পারেন না, রাত জাগেন এবং রাত জেগে তোমার কথা ভাবেন, এবং তিনি ভেবে রিগ্রেট ফিল করেন যে তার জন্যই হয়তো এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এটা তিনি কাল রাত্রে ভাবছিলেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে। তিনি একটা সময় নিজেই এ সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন, এখন আবার চাইছেন তোমার কাছে ফিরে আসতে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।